সীমান্তের ওপারে দীর্ঘ এক যুগের সমীকরণের অবসান, দিদির বিদায় আর পদ্ম শিবিরের জয়। কলকাতার এই পট পরিবর্তন নিয়ে ঢাকার রাজনৈতিক দলগুলোর ভেতরেও বইছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার ঝড়। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন বাংলাদেশকে কেন ভাবাচ্ছে? এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া একমুখী না, বরং দল ভেদে আলাদা জোর দেখা যাচ্ছে। কিছু দল, বিশেষ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো বলছে, নির্বাচনের আগে বিজেপির কয়েকজন নেতার পুশ ইন বা বাংলাদেশি অনুপ্রবেশ এই সংক্রান্ত মন্তব্য ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় কঠোরতা বাড়ার ইঙ্গিত দেয়। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, এ ধরনের বক্তব্য দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয়, তবে প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক পারস্পরিক ন্যায়পরায়ণতার ভিত্তিতে আগানো উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের দৃষ্টিভঙ্গি আরও আদর্শিক। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি ও সংখ্যালঘু ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার ভাষায়, এ ধরনের প্রবণতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেন, শুভেন্দু অধিকারীর শেখ হাসিনাকে নিয়ে দেয়া বক্তব্যকে তিনি পাগলের প্রলাপ হিসেবে আখ্যা দেন। তিনি আরো বলেন, প্রয়োজনে দেশের স্বার্থে ইরানের মতো আমরাও শহীদ হতে প্রস্তুত। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় একটি সাম্প্রদায়িক শক্তির উত্থান, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিদ্যমান বৃহত্তর প্রবণতারই প্রতিফলন। তবে বাংলাদেশ সরকার তুলনামূলকভাবে সতর্ক ও কূটনৈতিক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারতে যে সরকারই থাকুক, বাংলাদেশ তার অমীমাংসিত ইস্যুগুলো আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাবে। ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী রাজ্য। এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের রয়েছে দীর্ঘ সীমান্ত, বাণিজ্যিক যোগাযোগ এবং ঘনিষ্ঠ সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক। দীর্ঘ সময় পর সেখানে ক্ষমতার পরিবর্তন হয়েছে। দ্বিপাক্ষিক কিছু ইস্যুতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবকিছু মিলিয়ে বিষয়টি তিনভাবে দেখা যায়। প্রথমত, সরকার পরিবর্তন মানেই নীতিগত পরিবর্তন হবে এটা নিশ্চিত নয়। দ্বিতীয়ত, তিস্তার মতো ইস্যুতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, তবে তা নির্ভর করবে কেন্দ্রীয় ও রাজ্য সভার সমন্বয়ের উপর। তৃতীয়ত, রাজনৈতিক বক্তব্য ও অবস্থান ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবেশকে প্রভাবিত করতে পারে। সুতরাং পশ্চিমবঙ্গে বিজেপির জয় এটি তাৎক্ষণিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন না আনলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন প্রশ্ন তৈরি করেছে, আর এর উত্তর নির্ভর করবে আলোচনা, কূটনীতি এবং পারস্পরিক স্বার্থের ভারসাম্যের উপর।